নমস্কার, আমি আমার সকল বন্ধুদের ভালোবাসা জানাই আর দুষ্টু মিষ্টির অরিপিয়া চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার কাছে ক্ষমা চাইছি, কারণ এই ব্লগটি অনেক দিন আগে ছাড়বার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে বাচ্চা মেয়েটাকে নিয়ে ভিডিওটাকে এডিট করবার একদমই সময় হচ্ছিল না। সেই কারণে এতটা দেরি করে এই বড় ভিডিওটা দিলাম, পুজোর ভিডিও। এটা হচ্ছে অরিপিয়ার মামার বাড়ির চাক পুজো বা শিব দুর্গা পুজো, তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। পুজোটা আসলেই এত মজা লাগে, আনন্দ লাগে। এক মাস আগে থেকেই ভাবতে থাকি কবে আসবে, কবে যাব, এই পুজোতে সবার সাথে দেখা হবে, কত মজা হবে, আনন্দ হবে। পুজোটা কেটে গেলেই মনটা খারাপ হয়ে যায়। এটা সন্ধে আরতি আরম্ভ হয়েছে। আমি পুজোর পরের দিন মানে রবিবার সকালের পুজোর ভিডিও তুলতে পারিনি, সময় পাইনি যাবার, তাই তুলতে পারিনি। তাই একেবারে বিসর্জনের যে বরণের সময় 7 পাক ঘুরে তারপর একে একে সবাই বরণ করবে। বরণের পর্ব শেষ, এখন বিসর্জনের নাচ আরম্ভ হয়ে গেছে।
আগে এই ঢাকের তাল, বাঁশির সুর, সানাই এইসবের তালেই নাচা হতো জানেন, সমস্ত মানুষ নাচতো। কিন্তু এখন এই বক্স উঠে, ডিজে বক্স নানা রকম জিনিস উঠে, এই ঢাক সমস্ত কিছু, ঢাক বাঁশি এই সমস্ত কিছুই যেন আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে। এগুলোকে খুব মিস করি এখন। আমার বাপি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। আসলে এই সময়টা 1টার বেশি হয়ে গেছে, তাই বয়স্করা সবাই ঠাকুর তুলতে বলছে, তাই বাপি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ইয়ংদের তো এখনও ফুল এনার্জি, তাই তারা ফুল দমে এখনও নাচানাচি করছে। তাই বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচ দেখছে আর হাসছে। এই সময় সবার চোখে জল এসে যায়। আমি ভিডিওটা এডিট করতে গিয়েও আমার চোখে জল এসে গেছে জানেন, কারণ আবার একটা বছরের অপেক্ষায় সবাই থাকে। বৈশাখ মাস পড়ার থেকেই মনটা কেমন ছোট হয়ে যায়, ছোটোবেলায় ফিরে যায়। ঠিক সেই রকমই আনন্দ এখনও কাজ করে, তাই এই বিসর্জনের দিন আর কারো ভালো লাগে না। এটা আমার বাপের বাড়িরই প্রতিষ্ঠা করা পুকুর, একদম মন্দির সংলগ্ন। পুকুরে নেমে মা দুর্গা আর বাবা ভোলানাথ তার সন্তানদের পিঠে চেপে 7 পাক ঘুরে তারপর কৈলাসে ফিরে যান।